বলতে পারো হাফিজ ভাই ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, বেয়াদব হব না, কথার ব্যাখ্যা কি? ব্যাখ্যা তিনটা জায়গায় বেয়াদবি করবা না। টেবিলে আল্লাহর কোরআন সাক্ষী কসম, এই তিন জায়গায় বেয়াদবি করলেই মরার আগে তোর জীবন ধ্বংস, খোদার কসম। এক নাম্বার জায়গা মা বাবা, বেয়াদবি করার পরে মা যদি নিঃশ্বাস ফেলে তোর ধ্বংস শুরু। দ্বিতীয় জায়গা শিক্ষক। আমি হাফিজুর রহমানকে এত সম্মান দিছেন আমার মা বাবার দোয়া, চোখের বাণী, কিন্তু আপনাদের সামনে যে বয়ান করি এটা আমার মা বাবাই শিখায় নাই। আমার শিক্ষক আমাকে ধরে ধরে শিখাইছে আলিফ বা তা সা। আমার উস্তাদের অবদান আছে না নাই? আছে। তোমার মা বাবায় দোয়া কইরা বলছে আল্লাহ আমার ছেলে হলে গেছে, পরীক্ষা দিবে, পাশ করাও, কিন্তু গাইড তোমাকে মুখস্থ করাইছে তোমার কোচিং মাস্টার, তোমার শিক্ষক। ওই শিক্ষকের অবদান, তুমি দস্তখত দিতে পারতা না, সে শিখাইছে। তুমি ইংলিশে কথা বলতে পারতা না, সে শিখাইছে। তুমি এখন শুদ্ধ বাংলায় কথা বলো না, তুমি এখন নিজের শিক্ষিত মনে করো। এই মনে করার পেছনে মেহনত কার? শিক্ষকের। এই জন্য কসম কেটে বলে গেলাম, বেয়াদবি করবার শিক্ষক যদি নিঃশ্বাস ফেলে তোমার মরার আগে ধ্বংস শুরু। তিন নাম্বার জায়গা ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরামের অবদান এই জাতি অস্বীকার করলে বেঈমানি হবে। কারণ সারা রাতে বয়ান করলে শেষ করা যাবে না, কিন্তু কপাল বড় খারাপ। একদল মানুষ আছে সমাজে, আলেমের গালি দিতে পারলে খুশি হয়, আলেমের বিরুদ্ধে কথা বলতে পারলে তৃপ্তি পায়। এরকম কিছু কুলাঙ্গার সমাজে আছে। অথচ তাকাইয়া দেখো, আমি তো সারা বাংলাদেশে চ্যালেঞ্জ করে বলি এবং যুবকদের আবদার করি, 3 ফিট 2 ফিট ব্যানার বানাও, ব্যানার বানায় ব্যানারে স্লোগান বানাও। এই জাতির নিঃস্বার্থ বন্ধু একমাত্র উলামায়ে কেরাম, বাকি সব হলো স্বার্থপর। মহামারী করোনা তার 1 নাম্বার সাক্ষী। স্কুল কলেজ ভার্সিটি ব্যবসা ফ্যাক্টরি গাড়ি সব বন্ধ, কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। কথা বলেন না কেন? এরে আল্লাহর বান্দারা, ওই সময় বাবারে করোনায় ধরছে, কুলাঙ্গার শিক্ষিত ছেলেরা কাছে যায় না, মরার ভয়, ট্রিপল মাস্ক লাগায় বসে আছে। শেষ পর্যন্ত মরেই গেছে। ছেলেরা এলাকার গরিবের টাকা দিয়ে কয় লাশটা রাস্তায় ফেলে দে, ঠিকই ফেলে দিল। জানালা লক করে দিল, একবারও তাকায় দেখলো না যে আমার বাবার লাশটা কুকুর খেলো নাকি জানাজা হলো। ইতিহাস ভুলে যাবা না, মুরব্বীরাও খেয়াল করবেন। ওই সময় আমার দেশের শত শত করোনার লাশ কিছু পুলিশ ভাইরা আর সিংহবাগ টুপিওয়ালা উলামায়ে কেরামরা নিজের কাঁধে নিয়েছিলেন, গোসল করায়া কাফন করায়া জানাজা পড়ে কবরে রাখছিলেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। ভাইরা আমার, নগদ একটা উদাহরণ এভাবে দেই। সরকারি বেসরকারি চাকরি যারা করে তাদের ডিউটি 8 ঘন্টা, নিম্নে বেতন ধরেন 20,000, টেবিলের নিচে আরো কত মুক্তা পাওয়া যায়, পাওয়া যায় না? বেতন 20,000 নিম্নে, টেবিলের নিচে আরো হারাম শুকর আছে কত। এগুলো না থাকলে আঙ্গুল ফুলে কলা গাছ হবে কিভাবে? দুনিয়ার কোথাও না থাকলে আমার সোনার বাংলায় এই টেবিলের নিচে বহু কিছু পাওয়া যায়। আল্লাহ হেদায়াত দান করেন। রাতারাতি বড় হয়, রাতারাতি ধ্বংস হয়ে যায়। যেই গাছ দ্রুত বড় হয় সে গাছ দ্রুত ভেঙে যায়। হারাম টাকার বিল্ডিং, এখন আর বিল্ডিং ধুইয়া দূরে ঘুমান লাগে কেন? বিল্ডিং করলে তুমি আরামে ঘুমাও, বলে না হারাম টাকার বিল্ডিং তো কপালে নেই। আল্লাহ হেদায়েত দান করেন। তাহলে 8 ঘন্টা ডিউটি, বেতন নিম্নে 20,000, এমনি হেমনে তো অনেক টাকা। এবার আপনারাই বলেন, আপনাদের অত্র অঞ্চলের মসজিদের ইমাম সাহেবদের ডিউটি কয় ঘন্টা? আপনারা বলেন কয় ঘন্টা? কি সবাই বলেন না? জানেন না? নামাজে যায় না, জানবে কেন? মসজিদের ইমামদের ডিউটি কয় ঘন্টা? সত্যটা বললেন। বেতন দেন কত? 5 থেকে 6,000।
বলেন তো এর থেকে জুলুম দুনিয়াতে আর কি হতে পারে? বিবেক দিয়ে একটু চিন্তা করেন তো। এরপরও কি হুজুর কোনোদিন গালি দিছে? জুমায় বলছে 30,000 বেতন না করলে আসরের পর থেকে এই সূরাগুলো উল্টো করবো নামাজে, বলছে কেউ? এরপরে আবার 24 ঘন্টা রাখে কি রিমান্ড চলে, রিমান্ড। জোহরের নামাজ ইমাম সাহেব নাই, আসরের সময় রিক্সাওয়ালা পাই গেছিলেন কই? কে তুমি? আমি রিক্সা চালাই। এত পাওয়ার কেন? 5 টাকা মাসে বেতন দিই, আছে না নাই? এরপরে কোন ইমাম কোন আলেম কাউকে গালি দেয় না, বরং মোনাজাত দিয়েই দোয়া করে, আল্লাহ এলাকায় শান্তি দাও, কবরওয়ালাদের জান্নাত দাও, অসুস্থ রোগী সুস্থ বানাও, ব্যবসাওয়ালাদের ব্যবসায় বরকত দাও। এরপরেও যারা বলবে হুজুরেরা খারাপ, আমি বলি তার 14 বংশের রক্তগুলো খারাপ। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ কাইবুয়াদ নিসবত তোরা মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কানা মাই হামকুন কবুল। ও আমার যুবক বাবারা, 3 জায়গায় বেয়াদবি করা যাবে না। আল্লাহর ভয় অন্তরে জমা করো। আল্লাহ বলেন মুসলমান না হইয়া মরণ বরণ করিও না, মুসলমান হইয়া মরো। এর ব্যাখ্যা অনেক সংক্ষেপ কথা, তুমি গুনাহ নিয়ে কবরে আসিও না। মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। আত্মসমর্পণ করার নাম হলো ইসলাম। আত্মসমর্পণ যে করে তাকে বলে মুসলিম, বহু বচনে মুসলমান। আল্লাহ বলেন মুসলমান হইয়া আসো মানে আত্মসমর্পণকারী হিসাবে গুনাহমুক্ত হয়ে আসো। ও আমার যুবক বাবারা, একটু বিবেক দিয়া চিন্তা করো। তোমার মতো যুবক এই এলাকার মধ্যে জেনারেল লাইনে জীবনে মাদ্রাসায় পড়ে নাই, ব্যবসা করে, চাকরি করে, স্কুল কলেজে পড়ে, 5 বেলার নামাজও পড়ে, এরকম কেউ নাই। আর অজের দরকার নাই, অজ আসলে এই পয়েন্ট। আর জীবনে হেদায়েত পাইলে একটা কথাই যথেষ্ট। আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকি আর আর্মি পুলিশ বিডিআর চাকরি করে, নামাজ পড়ে, বলো বাবা তুমি পারো না কেন? তোমার কপালে ওই 3 জায়গার কোন এক জায়গার অভিশাপ লাগলো কিনা আমার ভয় লাগে। না হয় তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি কেন পারো না? কৃষি কাজ করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? কলেজে ক্লাস করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার নামাজ পড়ে, তুমি পারো না কেন? তুমি ডাক্তার হও, বেয়াদব হয় না। ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হয় না। ডাক্তার হইয়া বেয়াদবি করলে তাসলিমার মতো জুতার বাড়ি খেয়ে জমিন থেকে পালাতে হবে। ভাইরা আমার, অনুরোধ, মনটাকে বুঝাবার কিচ্ছু দরকার নাই। আমি চাই বাবা তোমার সম্মান আল্লাহ অনেক উপরে উঠায়া দিক। তোমার মধ্যে সেই মেধা আছে, তুমি নষ্ট করো কেন? একটা যুবকের মেধা দিয়ে পুরা দেশ চালানো সম্ভব, কিন্তু সেই মেধা নষ্ট করো কেন বাবা? লেখাপড়া করে, গবেষণা করে একটা জায়গায় যাও, ডাক্তার হলেও যেন পুরা দেশবাসী তোমাকে চিনে। ডাক্তার জাকির নায়েক তাওয়াঙ্গ দেশের না, অথচ গোটা দুনিয়া তাকে চিনে। ও হোমিওপ্যাথিক ডাক্তার, বড় আলেম না, বলতে গেলে তেলাওয়াত করে, তাও অত সুন্দর না, এরপরও সারা দুনিয়ার মানুষ তাকে সম্মান করেনি, করে। কেউ গালি দেয় না। এক সময় বলতো কোনো মাযহাব মানা লাগবে না, এখন সে বুঝ পেয়েছে না, মাযহাব মানা ছাড়া ইসলাম মানা যাবে না, কোনো রাস্তা নাই। তাহলে একজন ডাক্তার হইয়া সম্মান হওয়ার পেছনে কি এলেম লাগছে? এলেম। আমি চাই তুমি ডাক্তার হও, বেয়াদব হয় না। পুরা কুমিল্লা না, পুরা বাংলাদেশের মধ্যে যেন তোমার সুনাম অর্জন হয়, মানুষ যেন তোমাকে অমর হিসাবে কলবে রাখে, অন্তরে জমা রাখে, সম্মানের নজরে রাখে।
আর সেই জন্য লাগবে মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের পরামর্শ, দোয়া লাগবে, না হয় আগানো যাবে না।